1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবিতে যে ছাত্রদের মিছিল হয়েছিল তাতে গুলি হয়। সেই গুলিতে সম্ভবত 11 জন বা তার কিছু বেশিও হতে পারে মারা যান। তাদের মধ্যে একজনের মৃতদেহ শহীদ রফিক, গুলিতে তার মাথাটা উড়ে গিয়েছিল। আর লাশটা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটওয়ার্ডের মেঝেতে পড়েছিল। তখন ঢাকায় 144 ধারা দেওয়া হয়েছে, কারফিউ দেওয়ার ঘোষণা জারি হয়েছে। সেই সময় আমার দুই বন্ধু, তাদের মধ্যে একজন এখন নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, আরেকজন জায়দিন সম্পাদক শফিক রেহমান, আমরা 3 বন্ধু মিলে লাশ দেখতে যাই। লাশের মাথার খুলিটা উড়ে গিয়েছিল, রক্তে সারাটা দেহ আপ্লুত। ওই অবস্থায় দেখে আমার মনে কবিতার একটা লাইন আসে। এই পংক্তিটি হলো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ওইখান থেকে ফিরে তখন ঢাকার অবস্থা খুবই খারাপ। 144 ধারা, কারফিউ, এসবের ভেতরে আমি তখন সরকারি ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র। হলে গিয়ে দেখলাম যে সমস্ত ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তখন এক বন্ধুর বাড়িতে যাই, সেখানে গিয়ে এই কবিতাটা লিখি। পরে আরেক বন্ধুর বাড়িতে গিয়ে এটা শেষ করি। এটা একটি দীর্ঘ কবিতা। এই কবিতাটি আমাদের প্রয়াত সুরশিল্পী আব্দুল লতিফের কাছে যায়। তিনি এটিতে প্রথম সুর দেন এবং ঢাকা কলেজের ছাত্র সমিতির অভিষেক অনুষ্ঠানে এই গানটি তিনি পরিবেশন করেন। তার ফলে সরকারি কলেজ, তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, তার যে মুসলিম লীগ সরকার আমাদের 11 জনকে কলেজ থেকে বহিষ্কার করেন। আমাদেরকে এই বহিষ্কার আদেশের বিরুদ্ধে মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করেন তীব্র ভাষায়। একটা ছাত্র আন্দোলনও গড়ে ওঠে। এর ফলে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু নুরুল আমিন সরকার গানটি নিষিদ্ধ ঘোষণা করেন। এই গানটিকে একটা বইতে, বাংলা ভাষা দিবস উপলক্ষে স্মারক গ্রন্থ বের হয় হাসান হাফিজুর রহমানের সম্পাদনায়। সেই বইটিতে এই গানটি দেওয়া হয়েছিল। 1953 সালে আমাদের আলতাফ মাহমুদ তখন করাচিতে থাকেন, একজন তরুণ সুরকার, আমাদের বয়সী। তিনি ঢাকায় আসেন এবং বলেন এই গানে তিনি আবার সুর দিতে চান। আব্দুল লতিফ তাতে সম্মতি দেন এবং তারপরে গানটিতে নতুন করে সুর দেন আলতাফ মাহমুদ। আমার ধারণা, আমার লেখার চাইতে তার সুর এই গানটিকে জনপ্রিয় করেছে, প্রাণবন্ত করেছে। 1954 সাল থেকে এই গানটি ঢাকায় প্রভাত ফেরির গান। প্রতি 21শে মধ্যরাত্রে যে মিছিল বের হয় তার গান। তারপরে আমারই সহপাঠী ঔপন্যাসিক, চিত্র পরিচালক জহির রায়হান তার জীবন থেকে নেওয়া বইতে
দুটি গান স্থান দেন। একটি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, অন্যটি আমার ভাইয়া রক্তের আগুন। তাতে গানটি খুবই জনপ্রিয় হয়। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই গানটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গ্রহণ করা হয়েছে। 11টি ভাষায় অনুবাদ করা হয়েছে। Wie kann man es je vergessen? हमारे अपनों के खून से रंगे हैं 21 फरवरी, कैसे याद रहना हमारी। Our brothers died and blood was shed on the 21st February. How can we forget?